সকালবেলায় ঘুম থেকে উঠে একটাই চিন্তা মাথায় আসে যে এমন কোন খাবার বানানো যায় যেটা বানানো হবে খুবই সহজে আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব মজা করেই খাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পাউরুটি দিয়ে একটি ভিন্ন স্বাদের খাবার আপনাদের জন্য তৈরি করে দেখাবো, যেটা বানানো তো অত্যন্ত সহজ কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই ঝটপট নাস্তার রেসিপিটা শুরু করা যাক। পাউরুটির এই ভিন্ন রেসিপিটা বানানোর জন্য আমি দুটো পাউরুটি নিয়েছি। ডিম টোস্ট বানানোর জন্য যে পাউরুটি আমরা ব্যবহার করি সেই পাউরুটি এখানে আমি নিয়েছি। এবারে পাউরুটিটাকে মাঝ বরাবর কেটে নিয়ে আবারও প্রত্যেকটা পিস মাঝ বরাবর কেটে নিয়ে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। যেরকম নর্মালি আমরা পনির কেটে থাকি সেই রকম কিউব করে এখানে কেটে নিতে হবে। দেখুন, এখানে আমি সমস্ত পাউরুটিগুলো কেটে রেডি করে নিয়েছি। এবারে মেন প্রসেসে যাওয়ার জন্য আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন বা রিফাইন তেলে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এখানে একটি বড় সাইজের গাজরকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। গাজরটা যেহেতু গ্রেট করে নেওয়া হয়েছে তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। অল্প হালকা একটু নেড়ে নিলেই চলবে, যাতে গাজরের ফ্লেভারটা না চলে যায়। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। গাজর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি একটা বড় ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা বাড়িয়েও নিতে পারেন। হালকা ক্যাপসিকামটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালটা অ্যাভয়েড করাই ভালো। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম অল্প কিছুটা লবণ, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা। মশলার মধ্যে ছিল গোটা ধনে, গোটা জিরে, এলাচ, দারুচিনি আর শুকনো লঙ্কা। এইগুলো শুকনো কড়াইতে নেড়ে নিয়ে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটাই এখানে ব্যবহার করলাম। ভাজতে ভাজতে যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য 2 চামচের মতন জল এখানে আমি ব্যবহার করলাম। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটা খুব ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটা খুব ভালো করে কষিয়ে আমি এখানে শুকিয়ে নিয়েছি। এবার এরই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রেড চিলি সস। ব্যাস, এখানে আর কিছু ব্যবহার হচ্ছে না। এগুলো দিয়ে একবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি যে পাউরুটির পিসগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালো করে পাউরুটির সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলে প্রত্যেকটা পাউরুটি পিসের মধ্যে কিন্তু ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায়, আর যখন খাবেন সেটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এখন এই প্রসেসটা একদম শেষ করব। অল্প কিছুটা পরিমাণে লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনেপাতার কুচি। ব্যাস, এখানে আমাদের আর কিছুই লাগছে না। আমাদের এই পাউরুটির ইউনিক স্বাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেল। চটজলদি খুব সহজেই এটি তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় কিন্তু প্রত্যেকেই খুবই ভালোবাসে। আমার আজকে পাউরুটির এই ইউনিক স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে আমাকে একদমই ভুলবেন না। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত, আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই রেসিপিটা শেষ করলাম। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।